হারের জন্য অন্তত ২০ রানের ঘাটতিকে দুষছেন মাশরাফি বিন মুর্তজা। শুধু তাই নয়, বল হাতেও ভালো করতে পারেনি সাকিব রুবেলরা, মনে করছেন তিনি। অন্যদিকে জয় ডেথ ওভারে বোলারদের কৃতিত্ব দেখছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান। লন্ডন থেকে রেজনুজ্জামানের আরও একটি রিপোর্ট। কেন ৮ ব্যাটসম্যান নিয়ে খেললো বাংলাদেশ? কেন ইমরুল কায়েসকে জায়গা দিতে মেহেদী হাসান মিরাজকে একাদশের বাইরে চলে যেতে হলো? কেন প্রত্যাশার চেয়ে রান কম হলো? প্রশ্নগুলোর উত্তর দিতে সংবাদ সম্মেলনে এলেন মাশরাফি বিন মুর্তজা। আমরা এক্স্যাক্টলি যেটা চিন্তা করেছিলাম সেই লাইনেই ছিলাম, কিন্তু যেটা হয়েছে ধরেন তামিমের আউটের পরে মুশফিক পরপর 2টা সেট ব্যাটসম্যান আউট হয়ে নতুনরা যে আর ওইভাবে রানটা তুলতে পারিনি যেভাবে হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি একটা টু বি অনেস্ট যে আপনার 320 অ্যাটলিস্ট হওয়ার কথাই ছিল, মানে নর্মাল ব্যাটিং যদি হতো আমাদের হয়তো বা 320 হতো, কিন্তু সেটা করতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে মিডল পিরিয়ডে আমরা আর্লি উইকেট পাওয়ার পরও মিডল পিরিয়ডে হেলস এবং রুটের ওইখানে আমরা একটা উইকেট চাচ্ছিলাম যেভাবে হোক, বাট আমার মনে হয় যে ওরাও হ্যান্ডেল করেছে, মুস্তাফিজকেও খুব ভালো হ্যান্ডেল করেছে। সাহসী অধিনায়ক হিসেবে সুনাম আছে, সামনে থেকে আগলে রাখেন সতীর্থদের। প্রশংসা করলেন বোলারদের। যদিও সাকিব 8 ওভারে 62, রুবেল 10 ওভারে দিয়েছেন 64 রান। এই উইকেটে আসলে 300 ঠেকাতে হলে আরও এক্সট্রাঅর্ডিনারি বোলিং এবং কিছুটা লাক লাগবে। অথবা মুস্তাফিজ ধরেন কয়েকটা বল যেগুলো এজ হয়ে চলে গেছে, মানে কাঞ্চি দিয়ে চলে গেছে, ওইখানে যদি একটা এজ হয়ে কিপারের হাতে যেত হয়তো বা আমরা তখন আবার গেমে চলে আসতাম। বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করলেও কম রানে আটকে থাকার স্বস্তি মর্গানের কণ্ঠে। আমাদের স্ট্রাইক বোলার মাত্র 2 ওভার বল করতে পেরেছে। একটা সময় তো মনে হচ্ছিল বাংলাদেশ 330 করে ফেলবে, কিন্তু অন্যান্য বোলাররা তা হতে দেয়নি। তাই ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের কৃতিত্বটা বেশি। এদিকে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের হতাশ করার জন্য দুঃখিত নড়াইল এক্সপ্রেস। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওভাল, ইংল্যান্ড।